নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা ভবিষ্যতের দরজা খুলে দিতে পারে, কোয়ান্টাম সুপ্রিমেসি। এই বইটি লিখেছেন বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী মিচিও কাকু। এটি এমন একটি প্রযুক্তি নিয়ে আলোচনা করে যা একদিন বদলে দিতে পারে মানুষের জীবন, অর্থনীতি, এমনকি সভ্যতার গতিপথ। কোয়ান্টাম সুপ্রিমেসি বলতে বোঝায় এমন একটি মুহূর্ত যখন একটি কোয়ান্টাম কম্পিউটার পৃথিবীর দ্রুততম সুপার কম্পিউটারকেও ছাড়িয়ে যায় নির্দিষ্ট কোনো সমস্যার সমাধানে। আমরা জানি ক্লাসিক্যাল কম্পিউটার কাজ করে বিট নিয়ে, যেখানে মান হয় 0 বা 1, কিন্তু কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করে কিউবিট, যেটি একসাথে 0 এবং 1 উভয় অবস্থায় থাকতে পারে। এটাই সুপারপজিশন। এরপর আসে এনট্যাঙ্গেলমেন্ট। দুটো কিউবিট এমনভাবে জড়িয়ে যায় যেন একটির অবস্থা পরিবর্তিত হলে অন্যটিরও হয়, এমনকি তারা একে অপর থেকে আলাদা থাকলেও। এই প্রযুক্তির প্রভাব অসাধারণ। চিকিৎসা, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পূর্বাভাস থেকে শুরু করে সাইবার সুরক্ষা পর্যন্ত সব কিছুতে পরিবর্তন আনবে এটি। তবে এর সঙ্গে আসছে কিছু গভীর উদ্বেগও। বর্তমানের এনক্রিপশন ভেঙে যাবে, তথ্য নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হবে এবং বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে শুরু হবে কোয়ান্টাম আর্মস রেস। মিচিও কাকু মনে করেন কোয়ান্টাম কম্পিউটার আমাদের পরবর্তী বিবর্তন। এটি আমাদের সাহায্য করবে এমন জটিলতা বুঝতে যেগুলো এখনও পর্যন্ত মানব বুদ্ধির সীমার বাইরে। সঠিকভাবে ব্যবহার করা গেলে এটি হতে পারে মানবজাতির জন্য সবচেয়ে বড় আশীর্বাদ, কিন্তু অপব্যবহার হলে এটি হতে পারে আমাদের জন্য সবচেয়ে বড় বিপদ। ভিডিওটি ছিল মিচিও কাকুরের বই কোয়ান্টাম সুপ্রিমেসির বাংলা উপস্থাপনা, প্রেজেন্টেড বাই প্রীতম। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন জ্ঞানের এই অসাধারণ যাত্রায়। আজ আমরা একসাথে যাত্রা শুরু করতে যাচ্ছি এক রহস্যময়, গভীর আর ভবিষ্যৎ গড়ার পথে। এই গল্প কেবল তথ্যের নয়, এটি উপলব্ধির। এটি কোয়ান্টাম সুপ্রিমেসির গল্প, যেখানে কোয়ান্টামের আলোয় দেখা যায় মানবতার প্রতিচ্ছবি। ভাবো তো, যদি এমন একটি যন্ত্র থাকে যা আমাদের চেয়েও দ্রুত চিন্তা করতে পারে, হাজার হাজার সম্ভাবনাকে একসাথে দেখতে পারে, তাহলে কি হতো? এই প্রশ্ন থেকেই জন্ম নিয়েছে কোয়ান্টাম কম্পিউটিং, যেখানে কিউবিট একসাথে 0 আর 1 হয়ে থাকতে পারে, যাকে বলে সুপারপজিশন। আর যখন দুটি কণিকা আলাদা হয়ে থেকেও সংযুক্ত থাকে অনুভবে, তাকে বলে এনট্যাঙ্গেলমেন্ট। মিচিও কাকু দেখিয়েছেন এই প্রযুক্তি বদলে দিতে পারে আমাদের চিকিৎসা, নিরাপত্তা, জলবায়ু বোঝার ক্ষমতা, এমনকি মানব মস্তিষ্ককেও। কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করে আমরা এমন ওষুধ খুঁজে পেতে পারি যা একসময় কল্পনাতেও আসত না। কিন্তু এই প্রযুক্তির আছে বিপদের দিকও। ভুল হাতে গেলে ধ্বংস হতে পারে ব্যক্তিগত গোপনীয়তা, তথ্যের নিরাপত্তা, এমনকি একটি গোটা সভ্যতা। ভাবো তো, আমরা যতই হিসেব করি, লাভ, লোকসান, ডেটা, পার্সেন্টেজ, তবু ভালোবাসা কি কখনো এক্সেল শিটে ধরা দেয়? ভাবো তো, আমরা যতই হিসেব করি, লাভ, লোকসান, ডেটা, পার্সেন্টেজ, তবু ভালোবাসা কি কখনো এক্সেল শিটে ধরা দেয়? কোয়ান্টাম কম্পিউটার আজ অসম্ভবকে সম্ভব করছে। ক্যান্সারের ওষুধ, জলবায়ুর হিসেব, কৃত্রিম বুদ্ধিমত্তা। কিন্তু দয়া কাকে বলে সেটা কেউ জানে? আমরা কাঁদি, হাসি, ভেঙে পড়ি, আবার দাঁড়াই। একটি মায়ের চোখে সন্তানের ক্লান্ত ঘুম, সেই মুহূর্তের অনুভব কোনো যন্ত্র কি বোঝে? তাই মনে রেখো, কোয়ান্টাম সুপ্রিমেসি মানে সবকিছু জয় করা নয়। এর আসল মানে
আমরা কতটা মানুষ হয়ে উঠছি সেই পরীক্ষা। প্রযুক্তি চায় নিখুঁত হতে, মানুষ শেখে ভুল করে। এখন ঠিক করতে হবে, আমরা কি নিখুঁত মেশিন হতে চাই, নাকি ভুল করা মানুষ হয়েই বাঁচতে চাই? কারণ যখন সব কিছু গণনা হয়ে যাবে, তখনও যদি কেউ বলে যে আমি তোমার পাশে আছি, সেটা শুধু মানুষই বলতে পারবে। এই ছিল আমাদের আত্মদর্শনমূলক অধ্যায়, প্রেজেন্টেড বাই প্রীতম। তুমি জানো তো, যখন একটা প্রযুক্তি খুব শক্তিশালী হয়ে ওঠে, তখন সেটা ঘিরে শুরু হয় এক ধরনের নীরব যুদ্ধ। কোয়ান্টাম কম্পিউটার এখন ঠিক সেই পর্যায়ে পৌঁছেছে। বিশ্বের বড় বড় শক্তিগুলো, চীন, আমেরিকা, ইউরোপ, সবাই নিজেদের মতো করে এই প্রযুক্তির নিয়ন্ত্রণ নিতে চাইছে। একটা দেশের কাছে যদি থাকে কোয়ান্টাম কম্পিউটারের পূর্ণ নিয়ন্ত্রণ, তাহলে সেই দেশ অন্য দেশের যাবতীয় সিকিউরিটি কোড ভেঙে ফেলতে পারবে। সামরিক কৌশল, ব্যাংকিং সিস্টেম, ইন্টারনেট, এমনকি ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ মেসেজও সবই হতে পারে উন্মোচিত। আর সেই কারণেই শুরু হয়েছে এক কোয়ান্টাম আর্মস রেস। চীন এখন ন্যাশনাল কোয়ান্টাম ইনিশিয়েটিভ নিয়ে কাজ করছে। লক্ষ্য 2030-এর মধ্যে সম্পূর্ণ অপারেশনাল কোয়ান্টাম নেটওয়ার্ক তৈরি। আমেরিকা 2020 সালে ন্যাশনাল কোয়ান্টাম অ্যাক্ট পাশ করেছে। গুগল, আইবিএম, মাইক্রোসফট এই যুদ্ধের সৈনিক তারা। ভারতও পিছিয়ে নেই। ইসরো, ডিআরডিও আর আইআইটিগুলোতে তৈরি হচ্ছে আমাদের নিজস্ব কোয়ান্টাম ল্যাব। কারণ সবাই বুঝে গেছে, ভবিষ্যতে যুদ্ধ হবে না গোলা বারুদ দিয়ে, হবে ডেটা আর অ্যালগরিদমের মাধ্যমে। তবে এই প্রযুক্তি যদি কেবল একটি রাষ্ট্রের হাতে থাকে, তাহলে সেটাই হতে পারে গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় বিপদ। একবার ক্ষমতা ভুল হাতে গেলে গণতন্ত্রের বুকে ঠেকবে কোয়ান্টামের বন্দুক। একটা এআই যদি মানুষের থেকে বেশি জানে, তাহলে কি সে মানুষের মতো সিদ্ধান্ত নেবে? আর যদি নেয়, তাহলে সে কিভাবে জানবে কোনটা ঠিক, কোনটা ভুল? কোয়ান্টাম এআই অনেক কিছু শিখতে পারে। ও নিজে সিদ্ধান্ত নিতে পারে কোন ওষুধ কাকে কাজ দেবে, কোন অ্যালগরিদম কাউকে সন্দেহজনক দেখাবে। কিন্তু সেটা কি মানবিক বিচার অনুযায়ী? এআই শেখে ডেটার ওপর ভিত্তি করে, আর ডেটা আসে মানুষের হাত থেকেই। ধরো, কোনো ডেটা যদি পক্ষপাত দুষ্ট হয়, এআই তখন কি নিজের ভুল বুঝে সরে যাবে, নাকি ও কেবল সংখ্যার হিসেবেই সবকিছু মেপে ফেলবে? ধরো, একটা শিশুকে 2 বার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এআই বলল, ওর স্বাস্থ্য খারাপ, কাজ দিতে পারবে না। কিন্তু এআই কি জানে শিশুটার মা একাই সন্তানকে লালন করেছে যুদ্ধ করে? এই এআই অসাধারণ, কিন্তু মানুষের হৃদয়ের সামনে ও এখনও শিক্ষানবিশ। কারণ এআই যুক্তি জানে, কিন্তু ন্যায় বিচার জানে না। ক্ষমা, সহানুভূতি, নির্বিকার ভালোবাসা, এই শব্দগুলো ডেটার বাইরে। আমরা প্রযুক্তিকে তৈরি করেছি উন্নতির জন্য, কিন্তু এখন সময় এসেছে নৈতিকতা শেখানোর। নইলে একদিন আমাদেরই বিবেকের কণ্ঠ চুপ করিয়ে দেবে একজোড়া নিঃশব্দ কোড। ভবিষ্যৎ মানে কি কেবল উজ্জ্বল সম্ভাবনা, নাকি তার ছায়ায় লুকিয়ে থাকে অজানা আতঙ্ক? কোয়ান্টাম কম্পিউটার আমাদের হাতে তুলে দিয়েছে আগুনের মতো এক শক্তি, যে আগুন আধার দূর করতে পারে, আবার নিয়ন্ত্রণ হারালে সবকিছু জ্বালিয়ে পুড়িয়েও ফেলতে পারে। চিকিৎসা, পরিবেশ, কৃত্রিম বুদ্ধিমত্তা সবখানি অগ্রগতি অবশ্যম্ভাবী, কিন্তু একই সঙ্গে বাড়ছে ডেটা নিয়ন্ত্রণ, নজরদারি আর বৈষম্যের আশঙ্কা। ধরো, একটা কোয়ান্টাম সামাজিক মিডিয়া তোমার প্রতিটি অনুভূতি আগে থেকে বুঝে ফেলে, তখন তুমি আর স্বাধীন থাকবে তো?
হয়তো ভবিষ্যতের গোয়েন্দা ক্যামেরা কেবল ছবি দেখবে না, দেখবে সম্ভাবনাও, বলে দেবে তুমি পরের মুহূর্তে কি করতে চাও। তখন অপরাধ প্রতিরোধ সহজ হবে ঠিকই, কিন্তু গোপনীয়তার সীমা কোথায় টানবে? ভবিষ্যৎ কোয়ান্টামের আমাদের সামনে নিয়ে এসেছে দুই রকম পথ। এক, সহযোগিতার আলো, দুই, প্রতিযোগিতার ছায়া। সিদ্ধান্ত আমাদের, আমরা কোন ভবিষ্যৎ বেছে নেব। চেতনা, যা আমাদের বাঁচিয়ে রাখে, স্বপ্ন দেখায়, ভয়ও কাঁপায়। কিন্তু এটা কি কেবল নিউরনের খেয়াল, নাকি মস্তিষ্কের বাইরেও আছে কোনো অদৃশ্য কোয়ান্টাম তরঙ্গ? কোয়ান্টাম পদার্থবিদেরা বলেন, মস্তিষ্কের সিনাপসে ঘটে অণু আকারের অভিঘাত, যেখান থেকে জন্ম নেয় মনে করা, ভালোবাসা, স্মৃতি। যদি সত্যিই সেখানে কোয়ান্টাম সুপারপোজিশন কাজ করে, তাহলে কি আমাদের ভাবনা একসাথে বহু জায়গায় থাকতে পারে? ধরো, তুমি ট্রামের জানালার পাশে দাঁড়িয়ে একসাথে দুটো রাস্তা দেখতে পাচ্ছ। মস্তিষ্ক ঠিক করল বাঁ দিকে তাকাবে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তে কণিকার কাঁপুনি ঠিক করে দিল ডানে তাকাতে। অর্থাৎ চেতনা একক সিদ্ধান্ত নয়, সম্ভাবনার খেলা। এই তত্ত্ব যদি সত্যি হয়, তাহলে মৃত্যুর পরেও কি চেতনার কম্পন কোথাও থেকে যায়, নাকি কোয়ান্টামের নীল আকাশে মিলিয়ে যায়? বিজ্ঞান এখনও নিশ্চিত নয়, কিন্তু প্রশ্নটা আমাদের ফেলে দেয় বিস্ময়। আমরা শুরু করেছিলাম একটা প্রশ্ন দিয়ে, কোয়ান্টাম সুপ্রিমেসি মানে কি? শুধু প্রযুক্তির শ্রেষ্ঠত্ব, নাকি মানবতার একটি নতুন অধ্যায়? প্রতিটি অধ্যায় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে কিভাবে কোয়ান্টাম কম্পিউটার, এআই, রাজনীতি, নৈতিকতা ও ভবিষ্যৎ একে অপরকে জড়িয়ে রেখেছে। এই যুগ একটা প্রযুক্তির দৌড় নয়, এটা এক আত্ম উপলব্ধির যাত্রা।